আজকে আমরা আপনাদেরকে নিয়ে যে বিজয় র্যালি অংশগ্রহণ করব, আমরা যখন বিজয় র্যালি করতে যাচ্ছি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের প্রশাসনের বিরুদ্ধে আমরা আজকে বিজয় র্যালি করছি, সেই মুহূর্তে আমরা দেখতেছি আমাদের দলের মধ্যে তথাকথিত একজন সর্বোচ্চ বিতর্কিত নেতা আবারও বিতর্ক সৃষ্টি করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন আগে একটি মিটিং এর মধ্যে সে বক্তব্য দিল, ব্যক্তিগত মিটিং এর মধ্যে, যে তাকে নাকি জনাব তারেক রহমান ডেকে নিয়ে গুলশান অফিসে তাকে নাকি নমিনেশন দিয়েছে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, তারেক রহমান কাউকে এখন পর্যন্ত নমিনেশন পাই নাই। নমিনেশন দিলে নমিনেশন বোর্ড থাকে। এদেশে এই দলের মধ্যে যে গণতন্ত্র আছে, এই গণতান্ত্রিক উপায়ে কিন্তু নমিনেশন দেওয়া হয়। 300টা সিটের মধ্যে কাউকে নমিনেশন দিল না, আর বাংলাদেশের সর্বোচ্চ বিতর্কিত ব্যক্তিকে নমিনেশন দিয়ে দিল। এইটা কোন ভাবে একজন দায়িত্বশীল লোক করতে পারে? আমি বলতে চাই, যে ব্যক্তি বলেছে যে তাকে নমিনেশন দেওয়া হয়েছে, যদি তাকে নমিনেশন দেওয়া হয়ে থাকে তাহলে তার সর্বপ্রথম উচিত ছিল বাংলাদেশ জাতীয় দলের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির মূল দলের সমস্ত নেতৃবৃন্দকে ডেকে মিটিং করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে তার নির্বাচনী প্রচারণা করা উচিত ছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা তাকে দেখলাম যে তারা আমাদের সাথে কোনো পরামর্শ না করে দলীয় সিদ্ধান্তের বাইরে দিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে তিনি মিটিং করতেছেন। আমরা দেখছি তার ডানে আওয়ামী লীগ, বামে আওয়ামী লীগ, সব জায়গায় আওয়ামী লীগকে নিয়ে তার সে বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ভাইরা আমার।